প্রায় দিনই বন্ধুরা আমি তোমাদের কাছে অনেক স্ন্যাক্সের কিংবা অনেক ডেজার্ট রেসিপি শেয়ার করে থাকি। তো আজকে আমি অনুষ্ঠান বাড়ির মধ্যে কীভাবে ফ্রাইড রাইস বানানো যায় সেটা রেসিপি আমি তোমাদের কাছে আজকে শেয়ার করে দেব। তো চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই। তো এখানে দেখো গ্যাসের একটা কড়াই চাপিয়ে আমি দিয়ে দিয়েছি জল যখন গরম হয়ে যাবে এখানে 500 নিয়ে নিয়েছি বাঁশকাঠি চাল, এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এর মধ্যে আমি গোটা মশলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এই ফ্রাইড রাইসটাকে কিন্তু 70% একেবারে সিদ্ধ করে নিতে হবে। যখন ঠিক এরকমভাবে ফুটতে শুরু করে দেবে দেখতে পারছো যে আমি এটাকে কিন্তু 70% সিদ্ধ করে নিয়েছি। এরপরে এখানে আমি দেখতে পারছো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি ঘি। এরপরে এখানে কিছু বিনস আর নিয়ে নিয়েছি মটরশুঁটি, নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর নিয়ে নিয়েছি গাজর, সবগুলোকে ভালোভাবে চপ করে নিতে হবে। এরপরে যখন ঘিটা গরম হয়ে যাবে তখন গাজর কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপরে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। তো এটাকে এরপরে আমি তুলে নেব। তো ওই ঘিটার মধ্যে আমি সেম প্রসেসে বিনসটাকেও কিন্তু ভেজে নেব। এরপরে আমি এখানে এটাকে বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব সেম প্রসেসে। এদিকে আমি ক্যাপসিকামগুলো সেম প্রসেসে ভেজে নেব। তো সবগুলো এরকমভাবে ভেজে নেওয়ার পর তুলে নিতে হবে। এরপর আমি মটরশুঁটিগুলোকে সেম প্রসেসে ভেজে নেব। এরপরে খুব সুন্দরভাবে ঘিয়ের মধ্যে থেকে এটাকে তুলে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি কাজু আর নিয়ে নিয়েছি কিশমিশ। তো এটাকে সেম প্রসেসে ভেজে নিতে হবে। তো এরপরে যখন এই দুটো ভাজা হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে সেই ভাতটাকে দিয়ে দেব। ভাতগুলো দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপরে এখানে আমি সেই ভেজিটেবলগুলোকে দিয়ে দেব। সেম প্রসেসেই ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এখন যখন এগুলো ভালোভাবে আমার ভাজা হয়ে যাবে এরপরে এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো এরপরে এটাকে প্রায় 20 মিনিটের মতো ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি ঘি, এটাকে ঢাকনা ঢেকে আমি কিন্তু বেক করে নেব।
বেক করার পর একেবারে দেখতে পারছো যে এটাকে পুনরায় কিন্তু আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছো যে এটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। আর এখন আমি এটাকে প্লেটে সার্ভ করে নিয়েছি। আশা করি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং পাশে থেকে একটা সাবস্ক্রাইবারের বাটন ছিল অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। তোমাদেরকে এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে।